লিঙ্কগুলো দিয়ে দিলে। হ্যাঁ লিংক দিন। ম্যাচটা কার কার? মিডনাইট ম্যাডনেস ভার্সেস আবেদিন এমবিএস। বুঝি নাই। মিডনাইট ম্যাডনেস ভার্সেস আবেদিন এমবিএস। মিডনাইট User joined your channel. Yo. আবেদিন। আরে আয় টেস্টিং করি আয়। আমি আপনাকে ইয়া দিচ্ছি, ইনভাইট দিচ্ছি দাঁড়ান। I say connection quality 3%. ভিলেন তো আছে, Shit. ভিলেন কথা না। আমি রাউটারটা রিফ্রেশ। ওকে I think you can start now. ওকে ওকে স্টার্ট। User in your channel timed out. অবশ্যই এসটিএফ এসে নিশ্চয়ই। বাডি User entered your channel. Hello. Hello. Yes. আমাদের খেলা কার কার? মিডনাইট ম্যাডনেস ভার্সেস আবেদিন এমবিএস। আমাকে এখানে বলতেছে কইতেছে আবেদিন ভার্সেস ম্যাডনেস। ওকে হ্যাঁ রেডি। ওরা কি ব্যাপার? দিতে পারি। আমার এটিএস ইস্যু করতেছে। হ্যালো। হ্যাঁ ভাই ইস্যু এটিএস এ আমার পিং অনেক বেশি শো করতেছে 210। 223 30% প্যাকেট লস। হঠাৎ করে ফ্রি না বুঝলাম না। সুবিধা নেই। ওকে সমস্যা আমরা দেখবো এখন কাকা খেলা, মিডনাইট ব্যান্ডেজ ভার্সেস আবেদিন সেন্টারের খেলা। ওকে বাট আমাদের খেলা কখন? আমাদের খেলা এটা পর। মানে এটা বাড়ি পরে বাড়ি জানাস মনে হয়। মানে আমাদের খেলা এখন না? না আমরা এটা স্ট্রিম করতেছি এখন। আমরা একটা তো মানে কই তার রেসপেক্ট দিমু আমি। কেমনে দেখুন? আচ্ছা আচ্ছা চলে আসো, এখন শুরু হয়নি। এই বাড়ি কই বাড়ি উঠো। ভাই আমরা কি অন্য কোনো টিএসএ যেতে পারি? মানে এই টিএসএ তো না না আমরা পাই না। হ্যাঁ না না পারি না। পারি না কেন? না না এখন দিও না ভাই, এখনো শুরু হয়নি তো, মানে ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমার লিংক দাও। বাড়ি হ্যাঁ বল। আচ্ছা দেখছিস আমি ঢুকতেছি এখনো গ্যারান্টি ঢুকছে। গ্যারেনাতে লগ ইন করা আছে বাট অন করতেছে তো অটো লগ ইন করা। পাইছে কি অবস্থা আমার লাইনের আজকে? কেন
এটা তো আর 7 জন বাকি দেয়া যাবে না। আহ, আমার এই দাও ইনভাইট দাও, আমি তাহলে ভিতরে ঢুকে বসে থাকি, স্পেক্টেটর থাকি। আরে বাল, আমার ইনভাইট পাওয়া দিচ্ছে না বলে এখন। স্যার আমার নাইট নাইও না। আমরা একটা কাজ করি, আমরা এই দৃশ্যে চলে যাই বলে। টক টক। টক টক না, ওই যে অন্য কিছু। কেন এখানে কি হইছে? আমার একটু পিংটা একটু লাফালাফি করতেছে। এখন ঠিক আছে। বাট সব কিছু তো ঠিক আছে। মানে কথাবার্তা ঠিক আছে না, যে কোনো মুহূর্তে ফল করতে পারে কিন্তু। ঠিক আছে না? ওকে, আমি দেখি আমার জ্ঞানটা ওপেন হচ্ছে না কেন। ওপেন হয়েছে, হ্যাঁ ওকে। How do you give invite? এই তন্ময় তুই কি দিছস? আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস পাইছস। জন্যে তোর তো একটা মানে সবাইকে একটা চিপ দেওয়া উচিত, আমরা সবাই চিপে যাবো, ঠিক আছে? ওটা তুই পুরাই করবি, ঠিক আছে? চিপটার টোটাল দায়ভার কস্টিং মাসিং সবকিছু তোর, ঠিক আছে? জাস্ট এই শার্টটা পাইছস দেখে। তোর এই শার্টের কারণে আমরা সবাই মিলে এসে যাবো, বুঝছো? আচ্ছা, এক্সপেক্ট করার জন্য কি বিপিএন করবো নাকি? ভালো হয়। হাই দেখো দা ওরা। রিয়া, তুমি কি আসলে লাইভ টাইপে চলে গেছো নাকি? ফাজলিং করো না। হ্যাঁ লাইভ তো আমি কে? লিখে দিছি তো দেখেন, কোন জায়গায়? নিচে দিছি তো। আমি ওদেরকে ইনভাইট, আমি ইনভাইট দিতে পারছি না। এই আসো। আমি আর অনেকে কমেন্টস করুম বৈশা বৈশা, ভালো লাগতেছে ব্যাপারটা, জমছে। রাজীব কমেন্টস করছে দেখতেছি। কি লিখছে? ডিএসএফ, আজকে আজকে ডিএসএফ এর ভ্লাদিমির পুডিং এর সাথে আমি খেলছি এই আসছে ভাই ঢুকেন। ম্যাচ। আচ্ছা হ্যাঁ, ইনভাইট দাও। আর টিমো তো দিও টিমো। আমারও থেকে ইনভাইট দাও। এই না, আমি আসলে কি ব্যাটল বিং অন করুম নাকি? কাহিনী কি? আপনি এখনো ঢুকেনই নাই না না, ঢুকতেছি মানে ব্যাটল বিংটা অন করুম কি না? ভাই। আরে না, গেমে দেরি হচ্ছে তো ভাই, গেমে দেরি হয়ে যাচ্ছে না। এই যে এক সেকেন্ড কি অবস্থা ভাই? আমি যা বলতেছি তা আমি এক সেকেন্ড বড় বড় শুনতেছি। দেবো। এই কেমন বিচার? তোমার বিচার নাই তো তোমার বুঝতে হবে ব্যাপারটা। এখন আমার ইনভাইট দেন ভাই। রিয়াদ ইনভাইট, রিয়াদ ইনভাইট। নিচে নামে যাও, নিচে নামেন আসছে ভাই, নিচে নামছি। expected এ নামেন। কি ক্লিক করছি? হ্যাঁ হইছে না? আচ্ছা না? ভাই, আপনি expected, আচ্ছা টিমো আবার টিমও আসো। এটা দিছে কেন টিমো? আমি ঢুকতে পারতাছি না। আচ্ছা expected বড় আছে। লবি ফুল। expected এটা কি হইলো? কামে দে বাম, আমি ঢুকে গেছি কিন্তু। আচ্ছা তাক স্টার্ট দিও। তুমি expect করিও। ওকে ওকে। স্টার্ট মানে রেডি। স্পেকটেটিং অন করে না? হ্যাঁ খেলা হবে খেলা। আচ্ছা, তো তাহলে কি কাকে খেলা জানি? ইন্ডিয়ান ব্যান্ডেজ হচ্ছে আবেদিন সঞ্জল। আবেদিন এখন ব্যান দিচ্ছে। অ্যানজাসটা ব্যান দিচ্ছে। মিডটাউন ম্যাডনেস। Let me get in there. ওরে বাবা, তিস্তা না
বেচারা Midnight? বেচারি খ্রিস্টান বাফের কারণে বাফের কারণে ব্যান খাটিয়ে ভাই আচ্ছা ওর বাপটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? ওর বাপ হ্যাঁ ওরে কি বাপ কিছু জানি না, বাট খুব পাওয়ারফুল। বড় চিন্তার বিষয়। কি বাপ পাইছে সেটা কেউ জানি না, বাট বাপ পাইছে এটা সবাই জানে। হ্যাঁ কথা বলো। কথা তো কম, আমি তো ঢুকতে পারতেছি রেসপেক্টেড। আগে আবার তো তোমার ওই যে তুমি যে লিংক দিছো না ইউটিউবে, ওইটা আবার দেখতে হইতাছে। ওই চ্যাম্পিয়ন সিলেক্ট করে তারপর যুক্ত হবে তোমার। এটা আচ্ছা মিডনাইট ম্যাডনেস একটু ওরা যাদের কালার একটু গ্রিন মেজরিটি সব ব্যান দিয়ে দেবে। গ্রিন কালার সব ব্যান দিচ্ছে। না ওদিকেও তো গ্রিন কালারের ব্যান আছে, কে যে ক্যাসিওপিয়া আর দূর মিয়া ক্যাসিওপিয়া ওই ডানে দেখেন। ওটা ওই তো সবুজ। আচ্ছা, এবার ওরা সব আয় হায় এই যে আরেকটা সবুজ চলে গেছে। ওরা ভাবছিল এখানে কি হচ্ছে? ওরা ভাবছিল আচ্ছা ওরা ভাবছিল মানে সবুজ দিয়ে দেওয়াতে Bronze is take on silver and gold tier 3. Okay. পোস্ট করে দিছ না? কি আমি হুম আমি এত দিছি তো, এই মনে হয় এত পোস্ট দিছিলাম। ওদিকে ভার্সেস টিডিকি ভার্সেস ভিআইপি খেলা হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভিআইপি এর আজকে দুইটা খেলা, আমাদেরও দুইটা খেলা না? আদি পিক দেখি, আমি ইনস্টা তাতে মিড লাইনার পিক আদি করে পিক করতে আবার। আচ্ছা ওকে ব্রাউন কিন্তু খুব আজির পাওয়ারফুল একটা সাপোর্ট। ওর প্যাসিভটা কিন্তু খুবই বিরক্তকর। কি রে ভাই কেমন হইতেছে কেন? যেহেতু মিডনাইট আমি ম্যাডনেস রিয়াল স্ট্রং দেখতে পাইতেছি। লক দিয়ে দিচ্ছে, তো রিয়াজ কি মনে হয় ওরা এডিসি কি সিট করবে? এই লুসিয়ান পিক করতে পারে বা লুসিয়ান তো এখন অফনেটে আছে কিছু না। কেটলিন। হ্যাঁ আসলে মানে লুসিয়ান পিক করাটা মনে হয় উচিত হবে না, কিন্তু মনে হয় কেটলিন পিক করতে পারে। কেটলিন কেটলিন তো রিসেন্টলি নার্ফটা হইছে। এটা তো নার্ভ দিছে। ওর তো রুনান এখন স্ট্যাক করা না। রুনান্সের ওটা আর কি, রুনান্সের স্ট্যাকটা এখন নাই। এখন ট্র্যাপ বেস্ট হয়ে গেছে আবার আগের মতো। এটা আসলে আমার মনে হয় না উচিত করছে রায়োটের, এটা উচিত হয় নাই। রায়োটের উপর হচ্ছে টিমু ইয়াসু আর জেফি বাফটা। আচ্ছা ভেন পিক করছে, ব্রাউন ওখানে আছে, বাট এটা ভেন পিক করাটা আমার মনে হয় না তো ভালো একটা সিদ্ধান্ত, যেহেতু ব্রাউন আছে। আর ইয়ার একটা ব্যাপার আছে না, একটা ব্যাপার হচ্ছে কি মানে আমরা কাস্টিং পজিশন থেকে যাই বলি না কেন, ঠিক আছে? হ্যাঁ প্রতিটা টিমে কিন্তু আলাদা আলাদা একটা প্ল্যান আছে, ঠিক আছে? হ্যাঁ এই ওটা প্ল্যানটা ওটা অবশ্যই থাকে, বাট সেই হিসেবে আপনার মানে পিকটাও মানে চিন্তা করতে হয় যে মানে কার সাথে কি নিব, ওটাও একটু চিন্তা করতে হয়, বুঝেন নাই? লাইক যেমন আমি আপনাকে বলি, এখানে জার্ভান পিক করছে, ব্রাউন পিক করছে, তো জার্ভান যদি একটা আল্টি মারে তাহলে আল্টিটা যদি ভেনের কাছে আসে লাগে, তাহলে মানে ভেন কিন্তু মানে লড়তে পারবে না, চড়তে পারবে না। ওই তো ওই কম্বোটা আর কি, ওয়ান শট টাইপের আর কি ব্যাপারটা এরকম। আচ্ছা মিস্টার ব্যান্ডস ওরা অবশ্যই এখন এডিসি গুলো ব্যান দেওয়া উচিত। ম্যাসিভ ড্যামেজের এডিসি ওরা অলরেডি 3টে এডিসি ব্যান দিয়েছে। হ্যাঁ এটাই বলতেছি, ওরা অলরেডি 3টা এডিসি, আরেকটা এডিসি যদি ব্যান দিয়ে দেয় তাহলে মনে করেন যে মানে এটা নাম কি মিডনাইট ম্যাডনেস এর এডিসি মিডনাইট ম্যাডনেস। হ্যাঁ Bone is a Blitzcrank poor man. alternative. কি মনে হয় যে ব্লিটজক্রাঙ্ক কি পিক করতে আসলে ভেনের সাথে? আই থিংক ভেনের সাথে এটা লিওনা ওপেন পিক আছে। করবে যেটা মনে হচ্ছে। আর ওদের অবশ্য এখন এই তো যেটা বলছিলাম যে মানে আমার নেট মেবি অ্যাশ পিক করবে, ও অ্যাশ মানে ওরা পুরা ওদের এডিসি দিকে ফোকাস করে সব ব্যান করলো, আমরা যেটা দেখতেছি। বলতে ভাই ওদের একটা ভুল হয়েছে যে 4 নাম্বার পিকটা এডিসি কে দেওয়া, বুঝছেন? ওই এই টিমটার নাম হচ্ছে মিডনাইট ম্যাডনেস না? হ্যাঁ মিডনাইট ওদের ম্যাডনেস। ক্লাবটা একটা আইজিবি কেন? হ্যাঁ সেটা তো জানি না আসলে। এটা হচ্ছে বড় চিন্তার বিষয়। বড় চিন্তা। সময় এটা ইন্টারন্যাশনাল কিছু একটা হতে পারে, যেহেতু ফার্স্ট না আইডি আর অনেক কিছু হয় তোমার, যে আমরা জানি যে ইনস্ট্রিক ই স্পোর্টস আছে না, তারপরে আইডি আছে আর ওই যে অনেক কিছু আছে না, যে ইনফার্নাল গেমিং। কি মনে হয়? আচ্ছা তার মানে সেজুয়ানি সাপোর্ট দেয়, যেটা মনে হচ্ছে সেজুয়ানি
সাপোর্ট যাবে। জাস্ট তো সেজুয়ানি ইয়া নিয়েছে, কি বলে এটা, এক্সস্ট নিছে। মানে পুরো একটা মানে পুরো কারফা লাগাই দিছে কেন মনে পিক করো। আমরা কিন্তু এই মানুষ টুর্নামেন্টে কনফিউজ হয়ে গেছে। আমরা কিন্তু এই টুর্নামেন্টে ফার্স্ট কেইন খেলা দেবো ভাই। কেন কেন আগে হয় নাই? না আগে পিক হয় না আর কেইন আর আমার থেকে আসলে ফিডেলিস্টিক আর জার্মানের কম্বোটা ভালো লাগতেছে। আচ্ছা ওলাফও পিক করছে, এটা কিন্তু আচ্ছা আবেদিন অ্যাঞ্জেল কি আগের বারও আজির পিক করছিল ওদের টিমটা? আজির পিক করছিল একটা হ্যাঁ, টিম আজির pick গতবারও দেখছিলাম। আমার সেক্ষেত্রে মনে হচ্ছে আজিরটা ব্যান দেওয়াটা বেটার ছিল না। হ্যাঁ আজির কিন্তু খুব কারণ ভালো ছিল। ফ্রন্ট লেনার দেখো পপি আছে, এরপরে সেজওয়ানি আছে, দুটো ফ্রন্ট ইয়েরে শেষ করতে কিন্তু খবর হয়ে যাবে, তারপরে আজিরের কাছে যাবে। আর সেজুয়ানি তো আর ধরো গেলেও আজিরের একটা আলটি আছে যেটা ব্যাকে পাঠিয়ে দিবে। তুমি সেই হিসেবে কিন্তু আবার ওদিকে চিন্তা করো, ওদিকে কিন্তু সেই হিসেবে কিন্তু অনেক ভালো ধরনের মানে ভালো মাপের আছে, মানে সিসি আছে, লাইক ব্রাউমেরটা, তারপর তোমার ফিডেলিস্টিক। আর যদি জার্মান যদি ইকিউ মেরে ঢুকে যদি আলটিটা যদি মারতে পারে এডিসি কে, তাহলে মোটামুটি ও কিন্তু এডিসি কিন্তু ইউজলেস হয়ে যাবে তখন। তা আমাদের তখন আরো প্রায় 3 মিনিট এক্সট্রা ওয়েট করতে হবে, তাই না? পিক কিন্তু খুব ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স যথেষ্ট ব্যালেন্স পিক। ব্যালেন্সে এখন এটা লিটারালি ডিপেন্ড করবে কেইন কেমন খেলে। কেইনটা যদি আচ্ছা মিডনাইট ম্যাডনেস মিডটাউন নাকি? হ্যাঁ মিডটাউন ম্যাডনেস না মিডনাইট। মিডনাইট ম্যাডনেস হ্যাঁ ফিডেল মিড যাবে। পিকটা আমার কথা মনে করা দিল। মিড জার্মান টপ আর ওলাফ মেবি জাঙ্গল আই থিংক। প্লাস টপ হইতে পারে। মিডটাউনে প্রচন্ড ওক বেস মিড লেনার। স্ট্রাইকিস আসলে কি খেলা না, আমি ঠিক ওদের খেলাটা দেখি নাই ঠিক। যাই হোক খেলা হবে, খেলা হবে। ওই এখানে ওরা যদি একটা জিনিস কি ভেনকে যদি পিল করতে পারে মোটামুটি, তাহলে খেলাটা মানে, কিন্তু ওদের কিন্তু আরো সিসি প্রথমত আমরা এবার টুর্নামেন্টে প্রথমবার আমাদের কেইন খেলা দেখতে যাচ্ছি। হ্যাঁ এটাই বলতেছি, কেইনের খেলাটা ডিপেন্ড করবে। কেইন যদি ভালো ধরনের ড্যামেজ দিতে পারে, একটু ফোরকাস্ট করা হোক সে কোন কেইন দেবে, রেড না ব্লু, শ্যাডো অ্যাসাসিন না ডার্কিন। ও যদি রেডটা যদি নেয় আমার মতে বেটার হবে খুব, মানে রেডটা কিন্তু খুব পাওয়ারফুল মনে হইছে আমার। বাট রেডটা হইছে তোমার টিমে সাপোর্ট করতে পারে। ওদের টিমে কিন্তু অলরেডি দুটো ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক আর ধরেন একটা যে লাইফ স্টিলে ওদের আজিরের ড্যামেজ তো ভালো, ভেইনের ড্যামেজ আছে ঠিক আছে, বাট আরেকটু সিসি দিলে বেটার। আরেকটা সিসি হলে বেটার না, মানে ধরেন সিসি কিন্তু সেই হিসেবে অত বেশি নেই, লাইক সেজুয়ানি আর আজিরে। ওরা না, এটা ছাড়াও ওদের গুলা যেভাবে মানে সাথে সাথে যে সিসিটা দিতে পারবে, এটা কিন্তু ওরা পারবে না শুধু আজিরে আলটি ছাড়া। আর পপি যদি এখানে যদি ভালো খেলতে পারে তাহলে মোটামুটি মানে পপি যদি টিমকে সাপোর্ট করতে পারে তাহলে হয়তো বা কিছু একটা করা। অবশ্য দুইটা টিমই মানে ব্যালেন্স এখানে, দুইটা টিম বেশ ভালো ব্যালেন্স। হ্যাঁ মানে খুব মানে সবকিছুই আছে বলতে গেলে, ড্যামেজ দেওয়ার মতো চ্যাম্পিয়ন আছে, ট্যাঙ্কও আছে। সো ওই সাইডেও মানে ব্যালেন্স দেওয়ার মতো মানে ড্যামেজ দেওয়ার মতো চ্যাম্পিয়ন আছে আর ট্যাঙ্কও আছে। বট লেনে পেইলর্ডের খুব ভালো একটা ফাইট হবে অ্যাশ আর সিজুয়ানি। আচ্ছা তমু ভাই আপনারা তিনজন করতে থাকেন, আমি একটু খাই আসি। এটা কেমন এটা কি হইলো? কেমন বিচার? এটা কি আমাদের লাগে নাই? আমাদের মেইন গর্ব, ঠিক আছে, আমাদের গর্ব রিয়াদ যদি আগে চলে যায়, ঠিক আছে, তাহলে কেমনে? সেটা ব্যাপার না, রিয়াদ ডিনার করতে যাচ্ছে, আমাদের কি ডিনার করার অধিকার নেই? রিয়াদের খাওয়ার কথা শুনে কিন্তু আমার না খিদে না পেয়ে গেছে। আরেকটা ব্যাপার আছে, ঠিক আছে, কিছুক্ষণ পর আমাদের খেলা, আমাদের লিডারের ওখানে পেট ভরে আসে, ঠিক আছে, নাহলে একটা ব্যাপার আছে না, পেট খালি থাকলে কেমনে মনোযোগ আসবে না তো খেলতে। আপনি ঠিক বলছেন ভাই। এখন তাহলে আমরা সবাই চেকে এসে আচ্ছা ভাই গেলাম। ওকে। Microphone muted. Microphone activated. Microphone muted. হেল বেবি নিচে এসে বসে আছে কেন? এটা কোনো কথা? অনেকক্ষণ মানে 3টা মিনিট ওয়েট করার পরে, ঠিক আছে, তখন লোডিং স্ক্রিনে গেল ব্যাপারটা। ওদের
Pain master is 7. Sejuani ওরে 4, Poppy 4, RJ 6. এই যে পেন্টাকিল ওলাফ, ঠিক আছে, এই পেন্টাকিল মনে হয় ট্যাল আমি বাইর করতেছে মনে হয়। So easily বলা যায় লেট গেমে গেলে পেনের সামনে একটা দাঁড়াতে পারবো না। মিডনাইট ম্যাডনেস ট্রাই করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গেমটা কন্ট্রোলে চালানোর জন্য। তো হচ্ছে কি মনে হয় কোন টিমের এখানে চান্স? না, এখানে আবার ব্যাপারটা হয়েছে কি, যে কিছু ফ্যাক্টর আছে। ধর মানে ভেইন রে লেট গেমে তো ধর আসলে অনেক কঠিন হবে, ঠিক আছে। তারপর ওদের ম্যাসিভ ট্যাঙ্ক আছে, হ্যাঁ, ওরা প্রচন্ড পিল করা, তাই তো হওয়ার কথা, তাই না, প্রচন্ড পিল করার কথা। বাট আবার ওদিকে কিন্তু ভেইনের কাউন্টার নিছে, ঠিক আছে। তারপরে কেইন যদি মানে ওরকম মানে মানে যদি শ্যাডো অ্যাসাসিন যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওয়ান শট করার মতো ক্যাপাবিলিটি আছে। আবার ওদিকে আবার ভেইনও আছে, ওর কাউন্টার। নাকি ভেইন আসলে তার স্কিলটি ইউজ করে হবে। আমি ফার্স্টে মনে করছিলাম ফিডলস্টিক জেরি। তুমি মানে তুমি মাত্র বললা খেলাটা শুরু হয়েছে, আর না জানো এর সাথে সাথেই বল হয়ে গেছে। বল আমরা বন্ধুরা সবাই বন্ধু বান্ধবরা একত্রে এক লাইন বরাবর দৌড় দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে ধাক্কাধাক্কি হবে। যেহেতু রেড টিমের একটা ভ্রম আছে, আমরা কি বলতে পারি যে একটা ইভেন্ট হতে পারে? এই কি লিখছে, গুড লাক এন্ড লেটস হ্যাভ আ নাইস গেম। নাইস সালা, খুব ভালো স্পিরিট নিয়ে ম্যাচটা শুরু হতে যাচ্ছে। লিংকটা স্পিরিটেড হবে। ম্যাচ রিজন Welcome to Summoner's Rift. দুইটি আর সেটে ফিডল কি দৌড়টা দিছে দেখছস? রেড টিমের টাইম হ্যাঁ, ইনভেট শুরু হয়ে গেল। ব্রমের কিউটা লাগে নাই, এররে সেজনি কো ব্রমের কিউটা মিস। তাদের ভুল হয়ে গেছে। তাদের ব্রমকে থান্ডারলটি কি কে লইছে? থান্ডারলটি কি ব্রমকে ফ্রন্ট লাইনে পাঠানো উচিত ছিল, বাট ওদের ইন করছে ওলা। ব্রমের ফ্রন্ট লাইনে ব্রমের একটা কিউ করলে মোটামুটি একটা কিল কিন্তু সিকিউর হতে পারে। একটু ঝামেলা গেছে। ওলাফ এদিকে স্ল্যাশের কথা মনে পড়ে যেতেছে। স্ল্যাশ জনসন রোজেস তো স্ল্যাশ তো টোলো অ্যালবামটা নাম করছে। আমরা আরো কল দেখতে পাচ্ছি, ব্যাপারটা জমছে। রিকানেক্ট করে ফেলছি ইনস্ট্যান্ট, নেটে প্রবলেম ছিল। নেট ইস্যু না আজকে, কিন্তু নেটের অবস্থা ওটা সুবিধা না। ভালো বৃষ্টি হয়েছে আজকে। আজকে যদি আমি বিপি তে না খেলি, তার অবশ্য বিপি ছাড়া পিং ভালো শো করতেছে, বুঝতেছি না ব্যাপারটা। আমাদের তো পসের কাউন্ট রাখা উচিত, কোন টিম কত করে পস করছে। মানে আজকে এই লাইভ স্ট্রিমটা শেষ হলে তো আজকে চুটা একটা আড্ডা দিতে হবে, বুঝছোস? মানে তোর সাথে কিছু মজার মজার কথা আছে, বুঝছোস? তোমরা পরে হ্যালো ওকে, হ্যাঁ স্ট্রিম, হ্যাঁ ওকে, ম্যাচ স্টার্ট হইছে, আনপজ হইছে, জমছে। এটা তো অনেক দূরের ঘটনা। তুই এখন কোথাতে আছিস?
তো আমি আছি 2 মিনিট 8 সেকেন্ড। 2 12 13 14 এটা একটু টানা দাও দাও, কেমনে টানে কেমন? স্লাইডারটা নিয়ে একদম ড্যান্স চলে যাবে। আচ্ছা এখন আছি 2:24, তুই হ্যাঁ same। 2:26। টপে টপে কিভাবে দেখতেছ মানে যেটা যেটা ললের শুদ্ধ ভাষা বলে ট্রেড, বুঝছস? আমরা রিয়াজ তো স্ট্রিম অন করে চলে গেছে। আচ্ছা ওর ক্যামেরা বাংলা বাজে দিচ্ছ না না বলতে ক্যামেরা প্যান করবে কি? না প্যান করা লাগবে। এই কিতেছে, আমি একটু স্ট্রিমে ভিডিওটা দেই। এই যে তোর ওই যে অটো দেওয়া আছে না, অটো 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 ডিরেকশন দেওয়া নেই, দেখা যাবে আমরা কমেন্টই করতেছি বটের, বাট এখানে আচ্ছা তাহলে আমরা ওই অটো ডিরেক্ট ক্যামেরা এই দিয়ে দিই। হ্যাঁ ডিরেক্ট ক্যামেরা দিয়ে দিই, ছেড়ে দে, মাউস ছেড়ে দে, একটা কথা চেক করে মাউস ছেড়ে দে, এটা অটো হবে। টপে কিন্তু একটা বেট হট আছে, আমি তো অনেক পিছে। দেশবাসিত বাসিত বাসিত টপ টপ আমরা কি আরে টপে ভালো পাঁচবার হবে। ও নাইস। এই ছিল জার্মান বেড়ে গেল, জার্মান এই গ্যাংটাও সেরা ছিল। কিউই কম্বো দিয়ে বেট করার ট্রাই করছিল। মানে তন্ময় এই ব্যাপারটা কেমনে দাও যে সেই জন্য আগে কর একটা জেজি চ্যাম্পিয়ন ছিল যেটা র্যাঙ্কে খেললে মানে জিতার নিশ্চয়তা অনেক বেশি ছিল, ঠিক আছে? সেজনির মানে র্যাঙ্কে উইন রেট অনেক বেশি ছিল, ঠিক আছে? সেখান থেকে এখন সেজনি এসপি, ঠিক আছে? মানে ওর যে পজিশনের এই যে চেঞ্জটা, হ্যাঁ যেমন মাস্টারানো আগে কি খেলতো, আগে সেন্টার মিডফিল্ডার ছিল, ঠিক আছে? সেখান থেকে এখানে কি খেলে, এখন সিবি হয়ে গেছে, ঠিক আছে? না আসলে না এরকম লোকেশন হয়, চেঞ্জের দরকার আছে। সোনা এক সময় নাকি মিডে খেলতো, সেই সময় এখন পিছনে কিছু খেলে না। কি সোনা? হ্যাঁ, না তবে এখন কিন্তু সোনা কিন্তু ভালো, মানে অনেক ড্যামেজ। এই ব্যাপারে আমাদের টিমও যদি কিছু বলতাম, মানে যে সোনার যে চেঞ্জটা, ঠিক আছে এই ব্যাপারটাতে, হ্যাঁ সোনার কি চেঞ্জ হয়েছে বা? সোনা কি অনেক ড্যামেজ না? আচ্ছা হ্যাঁ ড্যামেজ তো ভালোই তো ড্যামেজ। অনেক ভাবলাম আমার কি না কি চেঞ্জ হয়েছে। আচ্ছা টপে জার্মান হারলো নাকি? তারপরে জার্মান তো লো ছিল। আদিলের অপোজিটে স্পিরিটস অনেক ভালো করছে, ভালো প্রুফ দিতে হবে। ওকে 4 মিনিট 56-58 আছো না, 4 মিনিট 5 মিনিট 5 মিনিট 3 হ্যাঁ তো ঠিক আছে। সবাই খান নিয়ে ওকে জার্মানের আইটেম কি, জার্মান কি কিনছে, জার্মান বটলে একটা ডোরান জিনিস বুঝতে হবে, গেইন কিন্তু 10 কেস আগে গেছে এই আর্টে গেমে। ভালো শেষ করতেছে অলরেডি। আর ব্রমের কম্বোটা না শুনতে ওরা বটলে জামাটা প্রেসার দিতে পারতেছে না। ঠান্ডা মাথায় ফার্মিং করতেছে, অ্যাসের ফার্মিং আচ্ছা শেষে তো গেইন বটলে নাকি গেছে, তার কাছে দুটো টুর লং শট আছে। কেইন গ্যাংদার প্ল্যান করতেছিল, বাট আই থিংক প্ল্যানটা আসলে ব্যাক অফ। আমরা একটু কম করে ঠান্ডা মাথায়। তো আর কি মনে হয় বটে যদি ফাইট হয় 2v2 ফাইট কারা জিততে পারে? যেটা উচিত তো অবশ্য রেড টিমের, বাট তো যাচ্ছে খেলা তবে ভালো একটা ট্রেড দেখছি আমরা। Looting can advantage দিতে হবে। বাট ট্রেড ইউপি চলতে ওরে বেড়ে গেছে স্পিডের কারণে, কোদালটা ঠিক মতো পড়ে। A summoner has disconnected. gain this gain first কি দেখছে ও
বলা যায় খুব ভালো স্পিরিটেড ম্যাচ হচ্ছে। মিড লেনাররা চ্যাটিং ইন বিজি চেক করতেছি, চ্যাটটা তো ঠিক মতো দেখতে পারতাছি না। ইয়েস পেলাম। Microphone activated. ড্যাশবোর্ডটা আরে ওটা তো ওই যে রিয়াদের কাজ। রিয়াদ ধর মনে করে অন করলে রিয়াদ তোর ক্যামেরাটা এই যে চলে আসছে, ক্যামেরা নাড়াইবো, ঠিক আছে? তারপর তো আছে আমাদের ক্যামেরাম্যান এতক্ষণ আসলে ভাত খাচ্ছে। ওই বামে ভিউ আছে না, ভিউ হ্যাঁ করছি তো, ওটা করছি। হ্যাঁ এখান থেকে ওটারে অন করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এই Summoner has reconnected. টার্গেট ফ্রেমটা কাটা দাও আসলে, টার্গেট ফ্রেম সরা দাও, ঠিক আছে? হ্যাঁ টাইম কন্ট্রোল টার্গেট ফ্রেম সরা দাও, স্কোর সরা দাও, সব সরা দাও, খালি আমরা খেলা দিই। না স্কোরটা রাখি, তো একটু পরে পরে দিও, এই যে ট্যাপ প্রেস করে উঠা দেখা একবার। কি অবস্থা না ওদের? দুই টিমে টপে ট্রেড হচ্ছে, বাট কেউ ফিক্সিং করতে পারবে না। তুই যে ভালো ভালো করে গ্যাং দিচ্ছ, বটগেম কিন্তু খামে আগে আছে, অনেক আগে গেছে। গ্রিন নিয়ে অ্যাশার ব্রমের কম্বো থাকা সত্ত্বেও কি হচ্ছে যে আমার নাইলে খেলা দেখছি, আমরাও দেখছি, ও আছে খুব যে পছন্দ। ব্রম আছে কেন বট লেনে গ্যাং দেওয়ার জন্য রেডি। ওর অলরেডি দুটো লং শট আছে। এ কেমন বিচার? আমার তো ডিসি খেয়েছি, ক্যান ডিসি খেলো। আচ্ছা আচ্ছা টপ লেনে স্ট্রিম ঠিক আছে, স্ট্রিম ঠিক আছে, পুরো পারফেক্ট। is joining doing that. Expert কিনে আসবে। Visually speak mid-এ articulate আসার পাসগুলার নিয়ে নিল। এভাবে মিড জাঙ্গল আমরা সবাই তাই আমরা নিজেরা হয়তো ইকুয়াল করার এগেইনস্টে খেলছিলাম, সে তখন ফিজিক্যালি জাঙ্গলিং করত। আমাদের অভ্যাস হয়ে গেছে তার ফিজিক্যালি জাঙ্গলিং দেখা। User in your channel timed out. User entered your channel. কেনের এগেইনস্টে অ্যাশকে নেটওয়ার্ক চ্যাম্পিয়ন না। অ্যাশার যদি ভেন খায় তাহলে কিন্তু ওখানে ভেনকে সবাই এম করে মেরে ফেলা হবে, বা অ্যাশ নিজে এম করে মেরে ফেলার সম্ভাবনা আছে, মানে লেট গেমে আর কি। টিমের পজিশন দেখে মনে হয় যে তাদের মেইন এম ক্যান ডাউন। যা দেখি হ্যাঁ এটা আর কিন্তু মোটামুটি ফার্মে অনেক আগে, মানে বলা করতে হবে। রেড রেড টিমে আর্লি লেভেলে ভালো খেলতে হবে। আর কারণ থ্রি রেড লেট গেমে ড্যামেজ দুজনে ফোকাস করতে হবে। ভালো একটা ড্যামেজ। ওরা টপে গ্যাদার করছে। আচ্ছা ওদিকে
উদিরটা খুব ড্যামেজ ওলাফটা User in your channel timed out. ওরা গ্যাং দিতে গিয়ে কাউন্টার গ্যাং অ্যাশ কোথায় আছে বলাটা এটা কি ছিল কি ব্যাপার ছিল বুঝলাম না হয়তো বা নিজে বেজে আমি মনে হয় জার্মানকে মেবি ওয়ার্ল্ডে দিতে ওর মনে হয় ডাউন ছিল তাই সে আল দিয়ে একটু ম্যাপ কভার করে দেখলো কিছু আছে He has a huge lead Painer huge lead প্রায় 20 lead খেলা পাবে বাট 3 মিনিট করতে কিন্তু সব কমপ্লিট ভালো 10 29 10 30 10 31 30 আমি 40 তক কমপ্লিট আচ্ছা একজন বলতেছে ভোকালে প্রবলেম হচ্ছে তাহলে তো ঠিক আছে নাকি তোমাদের টিএসএ সবকিছু তাহলে সাউন্ডের ওটা একটু বাড়ায় দাও ওলা কিন্তু ফার্মা অনেক কিছু আছে অলমোস্ট হাফ ফার্মা মানে বুঝলাম মানে তোমাদের কথায় একটু সমস্যা করতেছে মেবি মানে কি প্রবলেমটা করতেছে ওটা একটু দেখো হ্যাঁ রিয়া তোমার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে মানে সবার কথা শোনা যাচ্ছে তোমারটা একটু বেশি শোনা যাচ্ছে মানে আমার কথা আপনি শোনা হচ্ছে হ্যাঁ 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 ওলা অপারেটর জানকে ইনভাইট করা নেই বিজি হ্যালো আচ্ছা ব্লু টিম ড্রাগনের আশেপাশে খেলে না ওরা ড্রাগনের ওয়ার্ড দিয়ে আসছে আমি মাইকটা কমা রাখছিলাম মানে ওই কিউবিএস এর মাইক যেটা ওটা কমা রাখছিলাম এখানে একটা প্লে হতে যাচ্ছে কি হবে সবাই আবার ব্যাকআপ করলো হ্যাঁ ও অ্যাক্সের আসলে মানা নেই কেন একটু দূরে ছিল বাট এখানে ফাইনালি তো ব্লু টিমের জেতার কথা হ্যাঁ ওরা অবশ্যই জিতার কথা কারণ ওখানে সেজুয়ানি আছে কেইন আছে আচ্ছা খুব ভালো ড্যামেজ দিচ্ছে কেনের ইনভেস্ট একটু লেট হয়ে গেছে দেখে করতে দেখা যাচ্ছে ভেন কিন্তু খুব ভালো ফার্মে আগে আছে ভেন আর 12 মিনিট এখনো কিন্তু কেন তার ফর্ম চেঞ্জ করতেছে না আচ্ছা হ্যাঁ এটা আসলে কেন আচ্ছা ভেনের একটা ভালো একটা আইটেম বানাচ্ছে দেখছেন কি আমার দেখা যায় ও অ্যাড্রেস মোড়ে যাওয়ার বুঝলাম না ওয়াও ভালো এখানে পপি কিন্তু খুব ভালো একটা ইয়া করে মানে পপি 60 হেলথ নিয়ে বেঁচে গেল আলটিটা বেশ ভালো ও খুব ভালো একটা আলটি মারছে কিন্তু পপি আমার মতে মনে হয় জার্মান পরে আলটিটা মারলে বেটার হতো মানে জার্মান ফার্স্ট আলটিটা নামে রে ফার্স্টে এনগেজ করে রিয়েলিস্টিক এত রোম করার টাইম লাগছে হ্যাঁ এটা ঠিক মিডের রেড টিমের টাওয়ার এখন টাচ যেখানে ব্লু টিমের টাওয়ারের মধ্যে অর্ধেক শেষ এটা পোকের করে হ্যাঁ আসলে এই আর্লি গেমে আজির একটু মানে আজিরের খুব প্রবলেম হয় আর্লি গেমে আজিরের ফার্ম প্লাস নাসস করতে ওলা তার গোস্ট পপ করছে পেইন্ট কারেক্ট বুঝলাম না আসলে মানে প্রম নাই ভাই ওরা ফাইট দিচ্ছে তারা কি বুঝলাম না মানে এটা আসলে কি ফাইট ছিল লেন ছিল
এটা আসলে আমরা আসলে আমরা ম্যাচের শুরুতে দেখছিলাম যে ওরা ব্রঙ্কে ফ্রন্ট লাইনে না দিয়ে দুর্বলা ফ্রন্ট লাইনে গিয়ে ইনভাইট করা শুরু করছে। এটা আসলে পুরোই মানে এটা হচ্ছে দেখতেছে যে ওদের সাপোর্টটা নাই, তাও মানে ওরা জাহিদ আসো হ্যাঁ আচ্ছা রিয়াদ আমার কিন্তু স্ক্রিন হচ্ছে না, কি? দেখো তোমার কি দেখছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু স্ক্রিন আগাচ্ছে না, এক জায়গায় আটকে রয়েছে। তুমি একটু দেখো তো ঠিক আছে নাকি তোমার ওখানে? আচ্ছা না 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 তো না। কিন্তু ক্যান্সেল করেছে। যাই রিলোড করে দেখো তো, লাইভ স্ট্রিম অফলাইনে আছে। এখন দেখো, এখন মানে রিলোড হ্যাঁ করে দেখতেছি। না এখন ভিতরে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা টপে আবার গেম দিচ্ছে, কিন্তু খুব ওয়াও, এটা ভালো ছিল, সেটটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। পপি কিন্তু তিনজনের মাঝখানে ফিডেলকে মারি দিচ্ছে। আমি ফিডেলে এটা বুঝলাম না যে মানে ওলাফকে ফার্স্টে ঢুকতে না দিয়ে ফিডেল কেন আগে ঢুকলো। ওদের টিম প্লে উইথ ম্যাক্সিম কোঅর্ডিনেশন বেশ ভালো একটা হবে। রেড টিম আসলে খুব ভালো রেড টিম কিন্তু ফার্স্ট আওয়ার পাই গেছে অলরেডি। যদি গোল্ডে ওয়াও, এটা কি আলটি ছিল বুঝলাম না। তখন ভাই দেখছেন এটা এসের আলটিটা? না আমি টপে ফলো করছিলাম। আপনার কয় মিনিট আছে? আমি 16:31 16:32 16:33 তাহলে তো দেখার কথা। বলে আমার আচ্ছা ওলা বুঝলাম না কি বুঝে মানে ওখানে আবার ঢুকে গেল। আচ্ছা ওলা তাও বেঁচে গেছে, ও আরসি দিয়ে বেঁচে গেছে। রেড টিম কিন্তু টাওয়ার খুব ভালো আগাচ্ছে। ভালো খেলে ও তো দুটো টাওয়ার ডাউন হয়ে গেছে। হ্যাঁ এটাই, টাওয়ার সবগুলো যাচ্ছে গা। এটা আসলে ঠিক না, এটা ওরা টিম ফাইটে বুঝতে হবে। টিম ফাইটে আসলে কেমন করতেছে এটা বুঝতে হবে। ওরা বেঞ্চ থেকে কিন্তু ওরা লেট গেমের জন্য হ্যাঁ ওরা লেট গেমের জন্য আউট করাই বেটার। ওকে অনেক কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ওদের ফিডেল কিন্তু খুব ভালো ভালো রোম করতেছে, প্লাস ভালো মানে খুব ভালো সাপোর্ট দিচ্ছে ওদেরকে ফিডেল। আছে কেন আচ্ছা কেন ডার্কেন মোড নিয়ে আসছে ভালো ছিল। এটা কিন্তু আসলে আজকে অনেক বেশি এটা রেড টিমের জন্য খুব ভালো ডিসিশন ছিল। ম্যাচের 17 মিনিট প্রথমবারের মতো ড্র্যাগ নিতে হচ্ছে প্রথম রান। কেন মন্টিনেটের রেড টিম খুব ভালো করা। ওয়াও ভালো একটা আর্মি, ফিডেলিটি খুব ভালো আর্মি। বলতে গেলে ফিডেলিটি কিন্তু বলতে গেলে মানে পুরো চারজনকে মানে পুরো চারজনকে মানে খেয়ে দিচ্ছে। ওয়াও ভালো User entered your রাউন্ড channel. কিন্তু ভালো একটা কিউ মারছে। নাইস। এটা কিন্তু আসলে রেড টিম বেবি আমি খুব পছন্দ করতেছি স্টিমে প্লেস করতে। ওকে ঢুকতে ইচ্ছে না, এটা অনেক ভয় তো আসলে কই আল্লাহ জানে। হ্যাঁ আমি দেখতে পারলাম না, এদিকে কি হলো? কেন ঢুকতে পারো নাই? না কেন? আর ইউটিউবে আমি তোমার স্পেক দিতে পারতেছি না। কি রেস থেকে আমরা মাত্র 5 জন ছিলাম, এত ফুলে গেছে এত তাড়াতাড়ি। তোমাকে দিতে পারতেছি না। স্পেকে আসতে না তো ওই যে টিমটা আছে খালি থাকতে টিম পুরো গেলে তো আর স্পেকে ঢোকা যাবে না। টিমে না ওখানে তো স্পিকে ঢুকতে পারো না, এমনি নরমাল স্পিকে ঢুকতে পারো না এখন। ব্লু টিমের সব ফ্রন্ট টাওয়ারগুলো ডাউন হয়ে গেছে। হ্যাঁ ব্লু টিমে অলরেডি মানে 3টা টাওয়ার গেছে গা, টপ মিড বটম। গুডলে এতক্ষণ ধরে ব্লু টিম লিডার তো আসছে লিডারের টিম নিয়ে তোমরা একটা জিনিস খেয়াল করছো নাকি জানি না, আমি কিন্তু আপনাকে যেটা বলছিলাম যে ফিডেলিস্টিক কিন্তু
যদি ওর আলটিটা যদি জায়গা মতো লাগায় তাহলে কিন্তু ব্লু টিমের খবর আছে। ওরা কিন্তু একটা ক্লাস্টার পজিশনে টিম ফাইট দিয়ে কিন্তু কষ্ট হয়ে গেছে ফিডেলের আলটি। হ্যাঁ মানে ক্লিয়ারও একটা জায়গায় টিম ফাইট দিচ্ছে। আর প্লাস ব্রাউমের আলটিটা খাইছিল সবাই ওখানে। ওখানে ব্রাউমের আলটিটা 4 জনই খেয়েছে। 4 জন খাওয়ার কারণে ওখানে কত মিনিট আছে এখন? আমরা 19 মিনিট 48 সেকেন্ড। আপনার আরো আগে আপনি পজ দিয়ে 4 সেকেন্ড করছেন। পজ দিয়ে 4 সেকেন্ড। ও একটা আলটি মারছে আল্লাহ ব্রাউম এটা। ও নাই ব্রিঙ্কে ধরা দরকার। আচ্ছা ধরতে পারলো না। ও ব্রিঙ্ক খুব ভালো একটা ওয়াও ব্রিঙ্ক খুব ভালো একটা খেলা দিচ্ছে। ও এটা কিন্তু আবার ফিডেল ঢুকিয়েছে। ওয়াও নাই ফিডেল কিন্তু খুব ভালো ড্যামেজ দিচ্ছে ভাই। কত মিনিট আছে? 20 মিনিট 27-28। ফিডেল কিন্তু খুব ভালো ড্যামেজ দিচ্ছে ভাই। এটা কিন্তু ব্লু টিমের জন্য খুব খারাপ হতে পারে। ও কিন্তু খুব ভালো ড্যামেজ দিচ্ছে। আর আমার মতো ও নাই ওয়াও 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 কি ছিল এখানে টপে আবার আজিব কিন্তু খুব ভালো একটা কামব্যাক দিচ্ছে। আপনি দেখে বুঝবেন যে আজিব কিন্তু খুব ভালো একটা কামব্যাক দিচ্ছে। কতটা হতো 20 মিনিট 56-58। আজিব যেভাবে মানে মারলো ওদের তিনজনকে। আমি এখন আছি 21-03-04-05। আপনি দেখেন না এটা? আমি তখন আবার কতদের পজ করেছিলাম। এই যে আপনাকে যেটা বলছি আবার যে আস্তে আস্তে লেট গেম হলে কিন্তু আজিজ খুব ভালো ড্যামেজ দিবে মানে সেটাই হচ্ছে। হ্যাঁ পুরো লেট গেম হলে আপনার ব্রেইন আছে আজিজ আছে আর পপি তো আল্লাহ দিলে মাশাআল্লাহ ট্যাঙ্গেরটা আছে আর সেজওয়ানি তো আছে। সেজওয়ানিকে তখন 2-3 মিনিটে মারতে পারবে। পপি স্পিড ভিসে যাওয়া দরকার কারণ স্পিডে কিন্তু ফেল। গোল্ডে আবার বুটিং লিড নিয়ে নিচ্ছে প্রায় 2 গোল্ডের লিড। ও মাই গড কি ছিল এটা? কি আসলে রেডটা কি পাইছে? ও মাই গড রেডটা ভালো মানে খুব ভালো একটা রেড চুরি করছে ওলাফে। ভালো গেস ছিল। হ্যাঁ এটা খুব আসলে আমি কি বলবো ভিশন ছিল না মানে ও ব্লাইন্ড একটা মারছে। খুব অসাম একটা গেস ছিল। প্রচন্ড ড্রোন। হ্যাঁ ফিডেলিস্টিক আসলে এটাই উচিত ফিডেলিস্টিকের কারণ ও যেভাবে জাঙ্গল থেকে মানে ছাপাই পড়বে ওটার জন্য ওর এটাই করা দরকার। Gain strategy complete और infinity जो है आप कंप्लीट এটা হয়ে গেলে যে পাওয়ার স্টেপটা আসবে ও অলরেডি এখানে খবর আছে মানে রেড টিমের জন্য আস্তে আস্তে কিন্তু রেড টিম আসলে কিন্তু সেই হিসেবে ভালোই দিচ্ছে ড্যামেজ দিচ্ছে। আমি বলবো অ্যাশের আলটিটা একটু রাখা দরকার হ্যাঁ মানে আসলে মানে আন্ডারস্টেটমেন্ট হবে মানে এটা খুব বাজে ছিল ওর আর্টগুলো কোথায় মারছে আমি ঠিক বুঝলাম না আসলে। ও আর্টটা রেখে দিয়ে ওকে কেউ যদি মানে মারতে আসে তাকে আলটিটা মারা দরকার। আর হয়তোবা যদি ভেনকে যদি একবার পেয়ে যায় তাহলে ভেনকে আলটিটা মারি দেওয়া দরকার। তাহলে মোটামুটি ধরেন তখন ব্লু টিমের একটু ইয়া হবে দুর্বল হয়ে যাবে। আচ্ছা আমি 23 মিনিট 50 আছি 51 আরো তোমরা কততে? আমরা 24 মিনিট 6 7 8 আচ্ছা আমরা 24 আচ্ছা পজ দিছে খেলা শেষ হয়েছে?
হ্যাঁ খেলা শেষ হয়েছে এটা? না বিপিডি শিখেছি। আচ্ছা বিপিডি শিখেছি। কি রে ভাও গ্যারেনাতে লগ ইন হয় না কেন? কি আপনার আবার আল্লাহ জানে কেমন তাও ভগবান। আমাদের দিলেন কোথায়? জাহিদ পজে আছে না? হ্যাঁ পজে আছি। কত চলতেছে? 24-17 এমনি পজ হয়েছে 24 মিনিট 43 42 41 এ মানে পজ হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ এরকমই আছে। আমার 24 32 31 30 29 এই তো 3-4 সেকেন্ড একটু বেশি হয়েছে মানে আগে থাকে যখন মানে একটু স্লাইডার আমার ওখানে যখন স্ট্রিম হচ্ছে তো এই জন্য আর কি। আচ্ছা ওদের না বুঝতেছি না কাহিনী গ্যারেনাতে লগ ইন হচ্ছে না। A summoner has reconnected. User disconnected from your channel. ওদিক দিয়ে আমাদের গেমটা ফোন মারা যাচ্ছে। ব্রাউন কিন্তু রিডেমশন বানায় ফেলছে। হ্যাঁ এটা আসলে এটা ভালো ভালো কাজ করছে। ওদিকে দেখতেছি সেজুয়ানি ইয়াদ আছে ফার্নাল যাচ্ছে। ব্রমের রিডেমশন আর ফিলিস্টিকের আলটি কম্বো কিন্তু বেশ ডেডলি একটা কম্বিনেশন হবে। আমার মনে হয় জার্মানের উচিত হবে কপি কিন্তু হিউজ ট্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ ওটা অবশ্যই। আমার মনে হয় জার্মানের উচিত হবে যে মানে ইকিউ মেরে যে এখনই মানে মানে ব্রেনকে ধরে ফেলেছে এটা উচিত হবে। যদি ধরে ফেলায় তখন আমার মনে হয় না ব্রেন গেইন খুব ভালো ড্যামেজ দিচ্ছে আজির। আজির কিন্তু দেখা যাচ্ছে ফিডেলের কিন্তু একটা কিউ খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। লুটিনের কিন্তু ভালো ম্যাচ রেজিস্ট বানানো হয়ে গেছে, সেই তুলনায় কিন্তু রেড টিম কিন্তু কিছু বানায় নাই। না এটা আসলে কিছু রেড টিমে মানে বেশিরভাগ সবাই ড্যামেজ দেখতেছে মানে লাইক আপনি একটা জিনিস দেখবেন দেখেন অলরেডি জার্মান ব্ল্যাক ক্লিভার বানাচ্ছে প্লাস ও মেবি হার্ড ড্যামেজ যাচ্ছে। ব্লু টিমের দুটো স্পিরিট শুটার হয়ে গেছে। হ্যাঁ ওটাই এখন কিন্তু তাড়াতাড়ি যদি ফিলিস্টিক যদি ভয়েসটাকে যেতে না করে। আচ্ছা ব্যারন থেকে জার্মানে অলরেডি ঠিকই রম কিন্তু রিডেমশনটা দেয় না। ভেন কিন্তু খুব ভেন যেটা বলছিলাম ভেনকে কিন্তু কেউ ধরতে পারছে না। তাই এখন ভেন কিন্তু ডমিনেট এটা বলছিলাম মেবি এই বাজে এটা তো তোমাকে আগেও বলছিলাম বাজেট টিম ফাইট আসলে বলা যায় না কারণ ওদের চ্যাম্পিয়নগুলো এমন টাইপের চ্যাম্পিয়ন যে লেট গেমে মানে রম কিন্তু রিডেমশন রেখে দিচ্ছে। হ্যাঁ বাম রিডেমশন মানে এটা একবার যদি ওকে ধরতে না পারো মানে সমস্যা আছে অনেক, ধরতে না পারলে মনে করো প্রবলেম করে যাবে। এখানে আমি দেখছি কি জার্মান কিন্তু ট্রাই করছে জার্মানের আলটিমেট ছিল কিন্তু ভেন ক্যাচ মেরে দাঁড়িয়ে তো এরপর আর ধরতেই পারেনি। এরপর কিন্তু দেখলাম জার্মান মানে আর্মর না বানানোর কারণে জার্মানকে মনে হয় 3টা না 4টা মারার পরেই জার্মান গায়েব হয়ে গেছে। এই টিমটা ম্যাচের পেট কিন্তু অলমোস্ট ফিল। হ্যাঁ ওটাই ম্যাচের পেট কিন্তু ফিল হয়ে গেছে। আচ্ছা ওলাফ তো টাইটানিক খেলতে যে কি করলো এখানে ফ্রিডম ঢুকে গেল বুঝলাম না। আচ্ছা কোনো বিশাল নেই, কিছু নাই। হ্যাঁ আচ্ছা আবার ওলাফ কিন্তু আবার ধরা আচ্ছা না খাইনি তো মোবাইল আগে যাই কেমন এটা কিন্তু আমি 27 17 18 9 5 সেকেন্ড আগে তো কত দিন আমি 17 19 20
21 আচ্ছা আমি 27 এ পজ করছি 27 হ্যাঁ আমি বলছি। এখন ব্যারন করতেছে ব্যারনে একটা কোনো ভিশনই নাই, ওদের আসলে কোনো আইডিয়া নাই যে ব্যারন করতেছে। আসলে কি বলবো, gold lead 8k almost 9k বুঝলাম না আমার স্পেকটা মাঝে মধ্যে কি করতেছে। কি মনে হয় ওরা কি ব্যারন ম্যাচেন্ট করতে পারবে? আমার মতে মনে হয় ম্যাচ শেষ করা উচিত, ওরা যদি ফাইট দেয় অবশ্যই ওরা জিতবে, জিতবে, যেটা আমার মনে হচ্ছে এখনই জিতবে ওরা অলরেডি। আমার মনে হয় না ওরা টিকতে পারবে, কারণ রেড টিমে কোনো ভালো আর্মর নাই। হ্যাঁ এটাই বলতেছি যে মানে আমার মনে হয় না রেড টিমে কেউ দাঁড়াইতে পারবে। এখানে আপনি দেখছেন নাকি জানি না, মানে আমরা এর আগে একটা টিম ফাইটে যখন রেড টিম জিতছিল ওখানে কিন্তু ফিডেলের আলটিতে ড্যামেজ অনেক খাইছিল, বাট মানে পরে হ্যাঁ এবার টিম ফাইটে কিন্তু খাই না। এখানে বোঝা যাচ্ছে যে মানে অলরেডি ওরা অলরেডি স্পিড পিসেস 2টা বানা ফেলেছে, 2টা স্পিড পিসেস, আপনার ভেন গেছে, হ্যাঁ ভেন কিউএস এ গেছে। তো আজির গেছে ব্যানশিস গেছে, মানে এটা মনে হয় না, মানে যদি ওরা ফাইট দেয় আমার মতে ব্লু টিমের মানে ওদেরকে ফোর্স ফাইট দেওয়া দরকার, তো ফোর্স ফাইট দিলেও মেবি ওরাই জিতবে, মনে হয় না পারবে। ওদের আসলে ফাইটটা দিতে হবে কি, ওদের যদি কোনোভাবে যদি একজনকে যদি খাওয়া যায় কোনোভাবে, তাহলে 4v5 ফাইট দিলে জিততে পারবে, কারণ 5v5 ফাইট দিলে অনেক কষ্ট হবে। মানে আমার মনে হয় না ওরা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি ওদের মানে এই আইটেমগুলো দেখতে বুঝতে পারবে যে মানে ওদের কোনো একটা ভালো ট্যাঙ্কি নেই, সবাই কিন্তু ড্যামেজে গেছে, সব ড্যামেজে গেছে। আমার মনে হয় না যে মানে ওদের মেগা ট্যাঙ্ক, হ্যাঁ পপি আর ওদিকে সেজওয়ানি আর পপি যদি খুবই জঘন্য মানে খুব মানে ডেঞ্জারাস, একবার আটকাতে পারলে ওখানেই শেষ একটা এরকম একটা অবস্থা। লাইক তুমি দেখছো নাকি জানি না, ওই ড্রাগন ফাইটটাতে পপি কিন্তু 5 জনের মাঝখানে কিন্তু ও টিপি করছে, ও কিন্তু কোনো ভয় পায়নি। আর পপি যদি ভেইনের সাথে থাকে, যদি ইনকেস যদি ডাব্লুটা অন করে, তাহলে কিন্তু আর ওদের জায়গা কিছু বুঝতে পারবে না ক্যাশ মেরে। ভেন আমি যতটুকু দেখছিলাম ড্রাগন ফাইটে মানে ভেন একাই মেবি, হ্যাঁ ওটা তো পপি আশেপাশে ছিল না, বাট পপি যদি ভেইনের কাছে থাকে, যদি ডাব্লুটা অন করে দাঁড়া থাকে টিম ফাইটে, তাহলে কিন্তু কেউ কিন্তু ড্যাশ করে আসতে পারবে না ভেইনের কাছে। হ্যাঁ না এখন ওইটা থেকে একদিক দিয়ে চিন্তা করতে হবে যে মানে ভেন মানে তোমার পপি কিন্তু ওদের যে মানে লেনারগুলো যেমন লাইক এডিসি আর ফিডেল স্ট্রিক, ওদেরকে কিন্তু এইম করা দরকার। তো ওদেরকে এইম করলে বেটার হয় কি, মানে সেজওয়ানি ভেনের কাছে থাকলেই হবে। আচ্ছা আমাদের কিন্তু ফার্স্ট টাইমে কাউন্ট রাখা উচিত, রুটিন 5 মিনিট ফার্স্ট টাইম পজ আসলে মানে কে কত মিনিট দিছে এটা তো আমি তখন ফার্স্টে ছিলাম না, ফার্স্টে পজ কারা দিছিল? ফার্স্ট তো ব্লু করে দিছিল। আচ্ছা ব্লু টিমেরই চলো না, এখনো কোনো টিমেরই 15 মিনিট হয়নি পজ। হ্যাঁ এটাই গোল্ডেন লিড 9 কে ব্লু টিম আগে আছে, ব্যারন বা কত আছে? ব্যারম্বাব আছে তো, ব্যারম্বাব বেশিক্ষণ হয় না। রেড টিমের ওলাফ পিকটা ভালো ছিল, ফিলিস্টিক পিকটা ভালো ছিল আজিরের অপোজিটে, জার্ভানটাও ঠিক ছিল, বাট আমার কেন জানি মনে হচ্ছে সাপোর্টার এডিসি পিকটা যদি একটু চেঞ্জ হতো তাহলে মনে একটু কিছু হইতে পারতো, কারণ এডিসিটা একটু উইক হয়ে গেছে। হ্যাঁ মানে হ্যাঁ অ্যাশ এটাই আর বলতেছি। ব্রুম এমন একটা সাপোর্ট, সেটা হচ্ছে আসলে মানে এত ডিফেন্সিভ ভাবে এই সাপোর্টটা অনেক ডিফেন্সিভ, মানে আর ওর একটাই কিন্তু মানে ডিফেন্সের একটা অ্যাবিলিটি আছে, সেটা হচ্ছে ই। আসলে আর বেশিরভাগ কিন্তু ইটা কিন্তু বেশিরভাগ অন করে রাখতে পারবে না। ব্লু টিম কিন্তু খুব সম্ভবত 3টা না 4টা এডিসি ব্যান দিছে। হ্যাঁ তোমার ওদিকে পিক আর সবচেয়ে একটা বড় কথা, তোমরা আপনাকে ফার্স্টে যেটা বলছিলাম ওই মিড ডেট ম্যাডনেসে কিন্তু ওদের এডিসিকে কিন্তু 4 নম্বরে পিক রাখা ওদের উচিত হয়নি, আমার যেটা ধারণা। কজ আমার মনে হয় কি মানে মানে ওই যে আমার নাইট যে প্লেয়ারটা ওর মানে দেখলাম যে অ্যাশ পিকটা করছে, ঠিক আছে। তো যেহেতু ওর যদি মানে অ্যাশ মনে হচ্ছে, ওর খেলা দেখে মনে হচ্ছে মানে অ্যাশটাও ফোর্স করে মানে ও অ্যাশটা পিক করছে।
মানে ওর মেবি এডিসি গুলো ব্যান দিয়ে দিছে, লাইক মিস ফরচুন, জিংস, তারপর ট্রিস্টানা আছে, টুইচ। সো আমার মনে হয় ও এগুলো মেবি ভালো খেলে, সো ওকে কিন্তু এটা ফোকাস করে ফেলেছে। সো ওদের কিন্তু এটা বোঝা উচিত ছিল যার চ্যাম্প সিলেক্ট কম ওকে ফার্স্টে রাখা দরকার। বাট চারটা এডিসি ব্যান দেবে এটা তো কি আসলে এক্সপেক্ট করে না? এটা আসলে এক্সপেক্ট করে না বলতে ওদের তো এডিসি বাকি ছিল পরের দুইটা, ওরা কিন্তু ফার্স্টে দুইটা ব্যান দিছে, ঠিক আছে। পরের দুইটা কিন্তু যখন দেখছে যে এডিসি মানে ওদের অলরেডি পিক কাদের মানে আবেদন স্যান্ডেলের, সো যখন পিক দেখছে সো সেই হিসেবে ওরা কিন্তু এই সুযোগে মানে কাজ করে দিচ্ছে, মানে ব্যানগুলো দিচ্ছে ট্যাকটিক্যাল ব্যান। হ্যাঁ এটা আসলে খুব ভালোই করছে, আমি বলবো ওদের খুব ভালো একটা বুদ্ধি ছিল। পোস্ট অনেকক্ষণ ধরে চলতেছে, কোনো আপডেট আছে? কপি কি ব্যাক করছে নাকি সাব? আচ্ছা কপি রিকানেক্ট। তোমাদের পোস্ট টাইমার কত আছে? has reconnected. হ্যালো, হ্যাঁ পোস্ট টাইমার কত আছে? পজে আমরা 18 মিনিট 40 39 38 38। আচ্ছা আমি তো আবার আগে গেছি, আমি উত্তর পোস্ট করলাম। ওকে আচ্ছা পজ ওরা রেডি, ওরা তো আপলোড দিয়ে দিচ্ছে। আবার পোস্ট করছি, আবার পজ দিছে। আচ্ছা আবার পজ দিছে 18 মিনিট 17 16 15। পজ হতেছে না, লল লল। আচ্ছা আবার স্টার্ট দিছে। আমি 2901020304। হ্যাঁ বেশি আছে না। আচ্ছা ওরা রিকল দিয়ে দিচ্ছে, ওরা রিকল দিয়ে আমার মনে হয় মিড দেওয়া দরকার এখন, ব্যারন নাহলে ব্যারনগুলো লস যাবে। লাইক আমরা গতকাল একটা খেলা দিচ্ছিলাম, আমি বলছিলাম যেটা ওরা ব্যারন করছে, ব্যারন করে মানে পুশ না দিয়ে দেখি মানে ড্রাগন করতেছে, তারপর করতেছে মানে জাঙ্গলে ঘুরতেছে, এরকম লেন প্রেশারগুলো আর দিতে পারে না। দেখছে আজি কিন্তু খুব ভালো ড্যামেজ দিচ্ছে। আজি যেটা দেখতেছি এই যে ওলাফ এবং জার্ভান ওদের দুজনকেই লো করে দিচ্ছে আজি, মানে কি বলবো अलग पर नींद जाता है और एमआर आइटम तो नहीं और बूट्स का तो आइटम फील्ड ऐसे बात है। Oh my god, already আজির অলরেডি মানে ওদেরকে পোকে পোকে মারি ফেলাই দিছিল। আচ্ছা টপে পুশ দিচ্ছে কিন্তু টপে। আচ্ছা আবার আজি মারছে। আচ্ছা ভালো একটা ওয়াও নাইস। बार-बार किसের জন্য software inhib them it's something Been destroyed. okay GGW you can dominate the match नहीं है অলরেডি ব্লুটিং তো তার মানে আবেদিন সেঞ্জেল জিতে গেছে মানে জি ওয়েল টুইট। তো স্বাভাবিক যেটা আমরা এক্সপেক্ট করছিলাম লেট গেমে ভেন এটাই পুরো আর্লি গেমে গোলাপের গ্যাংগুলো এত বাজে ছিল আর অ্যাশলা আলটি আমার মনে হয় ওখান থেকে ওরা ব্যাক করার কোনো চান্স নেই। ওদের সবচেয়ে ওয়াও ফিডেলিস্টিকের ড্যামেজ দেখেন একটু, লাইক মানে 21,694 আর আজিদ দিছে 14,000। বাকি টিমমেট যে ড্যামেজ বাকি টিমমেট গুলো মানে দেখেন আপনি অ্যাশের থেকে পপি ড্যামেজ দিছে বেশি।
sadness. ও মাই গড। ওকে জিজি ওয়েল প্লেড। আর ওদের সাপোর্ট জার্মানের থেকে ড্যামেজ বেশি দিছে সেজনি। ওকে জিজি ওয়েল প্লেড। স্ট্রিম অফ করে দিলাম।